গণ আন্দোলনে অংশ নিয়েছিল সেই মানুষগুলোর সঙ্গে প্রতারণা করেছে। এই আন্দোলনের অগ্রভাগে যারা ছিল তারাই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের বিষয়টি এমন সংকটময় জায়গায় তো আর এর আগে কখনো যায়নি। মুক্তিযুদ্ধের হালটা সাধারণ মানুষই ধরবে। প্রথমে আপনাকে বলছিলাম যে দেশের 95% মানুষ যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোক না কেন, দেশের 95% মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে। মুক্তিযুদ্ধের ধারক বাহক বলে যে দাবিদার আওয়ামী লীগের সময় নানান পর্যায়ে বুদ্ধিজীবীদের আমরা দেখেছি। আপনি নাম জানতে চাইলে আমি স্পেসিফিক্যালি নামগুলো উচ্চারণ করতে পারবো। তারা কোথায়? তারা এই যে দেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের বিষয়টি এমন সংকটময় জায়গায় তো আর এর আগে কখনো যায়নি। হয়তো বঙ্গবন্ধু নামটা সংকটময় মুহূর্তে গেছে, 75 পরে 2-4 বছর বঙ্গবন্ধু নামকে উচ্চারণ করতে পারিনি, কিন্তু তখনও তো মুক্তিযুদ্ধের বিষয়টি উচ্চারিত হয়েছে। সেই জায়গাটি নিয়ে যেরকম ছিনিমিনি খেলা হচ্ছে, আওয়ামী লীগের সময় যেই সোকল্ড বুদ্ধিজীবীরা, শিক্ষক থেকে শুরু করে সাংবাদিকরা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতো, তারা কোথায়? তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এখন যে 2-4 জন মানুষ আমরা কথা বলছি বা আপনারা বলছেন, এই শক্তি কিন্তু আমরা পেয়েছি বা পাচ্ছি সাধারণ মানুষের মধ্য থেকেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলে বা মুক্তিযুদ্ধের উপরে অন্য কোনো কিছুকে স্থান দেওয়া, রিপ্লেস করার একটা প্রাণান্তকর চেষ্টা তো ছিলই। যারা এই চেষ্টাটি চালাচ্ছিল তারাও বুঝে গেছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশে রাজনীতি করা সম্ভব না, এবং তাদের উপরে দেশের একটা বৃহত্তর অংশ তারা কিন্তু ক্ষুব্ধ যে এই বাংলাদেশ তো আমরা চাইনি। 5 আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ হবে আমরা আশা করেছিলাম, ভোট দেওয়ার স্বাধীনতা আসবে, মানুষ আইন শৃঙ্খলার পরিস্থিতি আওয়ামী লীগের সময় যাচ্ছিল আরো বেটার হবে, অর্থনৈতিক অবস্থা ঘুরে দাঁড়াবে আরো ভালো করে, বৈষম্যতা বেড়েছে কোটা তো সর্বক্ষেত্রে, এবং রাজনৈতিক ব্যবস্থাও বৈষম্য অনেক বেশি প্রকট। অতএব মানুষ হোঁচট খেয়েছে। যে মানুষগুলো গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, গণ আন্দোলনে অংশ নিয়েছিল, সেই মানুষগুলোর সঙ্গে প্রতারণা করেছে একটা বিশেষ গোষ্ঠী বলতে এই আন্দোলনের অগ্রভাগে যারা ছিল তারাই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অতএব মুক্তিযুদ্ধের বিষয়টি, আমি তো বললাম, বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা সাধারণ মানুষের লালন পালন করবে। সেখান থেকে যারা আমরা একটু কথা বলি মানুষের সামনে এসে, তারা উজ্জীবিত আরো বেশি হবে।